আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা ভিউ রাইতকুর খবরও লগে আছি আমি চাকলিন হক ফয়লা হুনুকা খবরের শিরোনাম। টানা বৃষ্টিপাত ও উজান থেকে ঢল নামা অব্যাহত থাকায় সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ভক্ত আশেকানের চিরাচরিত ঢল ছাড়াই পালিত হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওরস। ৭০০ বছরের ইতিহাসে দেখা যায়নি এমন চিত্র। সিলেটের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নেতা খুন, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ। সিলেট সীমান্তে ফের ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত। আনারস চুরি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি, দাবি বিজিবির। দেশে করোনা ভাইরাসে আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৬৮৬ জন। ওসমানী হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রীর হাইফ্লো নজেল ক্যানোলা প্রদান, সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। জাফলং নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার হয়নি, পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে উদ্ধার কাজ বিঘ্নিত। মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসে আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু। বড়লেখায় পুলিশের অভিযানে ৮ জুয়ারি আটক। অত সময় ছিল শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। টানা বৃষ্টিপাত ও উজান থেকে ঢল নামা অব্যাহত থাকায় সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেট সদর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সুরমা, কুশিয়ারা সহ সিলেটের সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি, ফেন্সুগঞ্জ ও সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সারিঘাট পয়েন্টে সারি নদীর পানিও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। শুক্রবার থেকে সুরমা, কুশিয়ারা, সারি ও লোভা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যায় সিলেট সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, খাদিমপাড়া, টুকের বাজার, মোগলগাঁও ও কান্দিগাঁও ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানি উঠেছে এলাকার ঘরবাড়ি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে। তলিয়ে গেছে রাস্তাঘাট, মাছের খামার, ক্ষেতের ফসল ও বীজতলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাট উপজেলা। উপজেলার অধিকাংশ এলাকা এখন পানির নিচে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় শালুটিকর, গোয়াইনঘাট, সারিঘাট, গোয়াইনঘাট, জাফলং গোয়াইনঘাট সহ বেশ কয়েকটি সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে কানাইঘাটের নিম্নাঞ্চলও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ও লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন। ৭০০ বছরের ইতিহাসে এবারই প্রথম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে অন্যান্য বারের মতো ওরস মুবারক পালিত হচ্ছে না। অন্যান্য বছর ওরসের আগের দিন থেকেই সিলেট জুড়ে ভক্ত আশেকানদের ঢল নামলেও এবছর দেখা গেছে উল্টো চিত্র। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তৃতি ঠেকাতে এবছর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে না ৭০১তম উরস। বিক্ষিপ্তভাবে ভক্ত আশেকানদের গিলাফ চড়ানো এবং জিয়ারতে আনাগোনা থাকলেও ছিল না সেই চিরচেনা আমেজ। শনিবার ও রোববার দুদিনব্যাপী পালিত হবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ৭০১তম ওরস। তবে অন্যান্য বছরের মতো এবার নেই ব্যাপক আকারে তেমন কোনো রীতিনীতি ও কর্মসূচি পালনের উৎসাহ উদ্দীপনা। শনিবার সকাল 10:30টার দিকে মাজারের প্রথম গিলাফ ছড়ান মাজারের মোতাল্লি ফতেহ উল্লাহ আল আমান সরকুম। পরে দিনভর বিক্ষিপ্তভাবে ভক্ত আশেকানরা মাজারে গিলাফ ছড়ান। তবে এ সময় অন্যান্য বছরের মতো বিপুল সংখ্যক লোক একসাথে গিলাফ ছড়াতে মাজারে আসেননি। দেশের ভিআইপি ব্যক্তিদের পক্ষেও কাউকে গিলাফ নিয়ে আসতে দেখা যায়নি। দুদিনব্যাপী ওরসের কর্মসূচির মধ্যে থাকা মাজারে গিলাফ ছড়ানো, মাজার জিয়ারত, জিকির আসকার, আখেরি মোনাজাত ও সিন্নি বিতরণ। এসব কর্মসূচির পাশাপাশি থাকে ভক্ত আশেকানদের গান বাজনার আসরও। করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই মাজার কর্তৃপক্ষের অনুরোধে ভক্ত ও আশেকানদের ভিড় না থাকায় এবারের ওরস মোবারকে নেই গতানুগতিক আমেজ। মাজার এলাকায় যাতে লোকজনদের ভিড় না থাকে সে বিষয়ে সচেষ্ট রয়েছে পুলিশ এবং প্রশাসন। সিলেটে ছুরিকাঘাতে খুন হয়েছেন সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক
ইকবাল হোসেন রিপন। শুক্রবার রাত 10:15টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাতে খুন করে। এ সময় বাবলা মিয়া নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হন। হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত শ্রমিকরা দফায় দফায় দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে পুলিশ অবরোধ প্রত্যাহার করায়। এ ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। নিহত ইকবাল হোসেন রিপন দক্ষিণ সুরমার খোজারখলার আবিল হোসেনের ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হল দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার নোমান আহমদ ও আতাউর রহমান সাদ্দাম। পরিবহন শ্রমিক নেতারা জানান, পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার রাত 10:15টার দিকে বাবনা পয়েন্টে ইকবাল হোসেন রিপনের উপর হামলা চালায় এজাজুল, রিমু ও মুন্নার নেতৃত্বে 10 থেকে 12 জন সন্ত্রাসী। যমুনা ওয়েলের ডিপো সংলগ্ন দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তারা। এ সময় তার সাথে থাকা বাবলা মিয়াকেও সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় রিপনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রিপনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবহন শ্রমিকরা। তারা রাতে দক্ষিণ সুরমার চণ্ডীপুলে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এছাড়া রাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট ও হুমায়ুন রশিদ চত্বরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাত 2টা পর্যন্ত বিক্ষোভ করেন শ্রমিকরা। এদিকে শনিবার সকাল থেকে শ্রমিকরা ফের হুমায়ুন রশিদ চত্বর ও চণ্ডীপুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ কর্মকর্তারা গিয়ে শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে পরিস্থিতি শান্ত করলে বিকেল 3:30টার দিকে তারা অবরোধ তুলে নেন। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রিপনের স্ত্রী ফারজানা আক্তার তমা বাদী হয়ে 13 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে। অন্যান্য আসামিদের গ্রেফতারেও পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল। সিলেট সীমান্তে ফের ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবির দাবি, বাবুল হোসেন নামের ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে ঢুকে খাসিয়াদের বাগান থেকে আনারস চুরি করতে গিয়ে মারা গেছেন। নিহত বাবুল কোম্পানীগঞ্জ উপজেলার লামাবাজার গ্রামের আমির হোসেনের ছেলে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন বাবুল মিয়ার সাথে থাকা একই গ্রামের চান মিয়ার ছেলে কয়েস মিয়া। শনিবার দুপুর 12টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত 2 মাসে সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও খাসিয়াদের গুলিতে বাংলাদেশি 5 নাগরিক মারা গেলেন। সিলেট বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল জানান, শনিবার দুপুরে বাবুল ও কয়েস আনারস চুরি করতে অবৈধভাবে ভারত সীমান্তে প্রবেশ করেন। এ সময় ভারতীয় খাসিয়ারা গুলি করলে বাবুল হোসেন মারা যান এবং গুলিবিদ্ধ অবস্থায় কয়েস মিয়া পালিয়ে আসেন। বর্তমানে কয়েস পলাতক রয়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 30 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2305 জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 2686 জন। করোনা ভাইরাস বিষয়ে শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এমন তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 11,475টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে 11,193টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 9,29,465টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 2,686 জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়ালো 1,81,129 জনে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 30 জন। এ পর্যন্ত 2,305 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,686 জন। 2,686 জন শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,81,129 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.00% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.49%। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 30 জন। গত 24 ঘন্টায় যে 37 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 25 জন এবং নারী 5 জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 2,305 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,628 জন।
এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 88,034 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,628 জন এবং এ পর্যন্ত সুস্থ 88,034 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 48.60%। বুলেটিনে ডক্টর নাসিমা করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এমপির পক্ষ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি হাই ফ্লো নজেল ক্যানুলা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সহযোগিতায় মেশিনটি শনিবার দুপুরে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালের পক্ষে মেশিনটি গ্রহণ করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ ইউনুসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন করোনা মোকাবেলায় সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান এনডিসি, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায়, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল। এছাড়াও এ সময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন বিভাগীয় ইনচার্জ মোহাম্মদ নাজিম বিন নজরুল, জেডেপিএল সিকিউরিটি চেয়ারম্যান জিয়াউল হক জিয়াসহ প্রমুখ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং নদীতে নৌকাডুবিতে নিখোঁজ 2 শ্রমিকের সন্ধান এখনও মেলেনি। দুদিন চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করতে পারেনি। নদীতে পানি ও স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বৃহস্পতিবার রাতে জাফলং নদীতে একটি ভলগেট নৌকার ধাক্কায় বালু বোঝাই অপর একটি নৌকা ডুবে যায়। এ সময় বালু বোঝাই নৌকায় থাকা 11 জন শ্রমিকের মধ্যে 9 জনকে উদ্ধার করা হয়। নিখোঁজ থাকেন আরও 2 শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে, কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ। মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসে আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষক তবারক আলী মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 12:30টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলায় এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো। মারা যাওয়া ওই শিক্ষকের বাড়ি পৌরসভার বারুইগ্রাম এলাকায়। তিনি সাতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তবারক আলীর লাশ দাফন করে মৌলভীবাজার ইকরামুল মুসলিম ফাউন্ডেশন। বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রত্নদীপ বিশ্বাস জানান, মারা যাওয়া এই শিক্ষক করোনার উপসর্গ জ্বর ও কাশিতে ভুগছিলেন। 6 জুলাই তিনি নমুনা পরীক্ষার জন্য দেন। বুধবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শারীরিক অবস্থা খারাপ হয় শুক্রবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তিনি মারা যান। মৌলভীবাজারের বড়লেখায় জুয়ার আসরে অভিযান চালিয়ে 8 জুয়ারিকে আটক করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার রাত 11:30টার দিকে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ 4,890 টাকা ও জুয়া খেলার 2টি বোর্ডসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হল বড়লেখার কান্দি গ্রামের শাহজাহান, কবিরা গ্রামের কামাল হোসেন, একই গ্রামের ওয়াসিম আলী, বাবুল আহমদ, ইটাউরি গ্রামের শামীম আহমদ, কান্দি গ্রামের আলিমউদ্দিন, আইসেন ও বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের সালাউদ্দিন। অত সময় শুনছিলা বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।